একদিন এই বরফে জমে থাকা কাঁচা মাংসের টুকরোগুলোকে গুহাতে বসবাস করা মানুষেরা খেতে শুরু করে দেয়, যা দেখার পর তার পাশে দাঁড়িয়ে থাকা তার ছোট্ট ছেলেও সেই কাঁচা মাংসগুলোকে খাওয়ার চেষ্টা করে। কিন্তু মাংসের টুকরোগুলো অনেক শক্ত হওয়ার কারণে সে ঠিকমতো সেগুলোকে খেতে পারছিল না। তবুও সে অনেক কষ্ট করে এক কামড় খেলেই তার পেটের মধ্যে অনেক জোরে জোরে শব্দ হতে শুরু করে, যার ফলে তখনই হঠাৎ করে সে গুহার মধ্যে অনেক ভয়ঙ্কর একটা দুর্গন্ধযুক্ত পাদ মেরে দেয়। এই জন্য তার বাবা তার উপর অনেক বিরক্ত হয়ে জলদি করে শ্বাস নেওয়ার জন্য গুহা থেকে বের হয়ে যায়। কিন্তু তখন সে দেখতে পায় তার ছেলের দুর্গন্ধযুক্ত পাদের কারণে সবগুলো মাংসই নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য ছেলেটার বাবা বাধ্য হয়ে সবগুলো মাংসকেই পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়, যেখানে আগে থেকে অনেকগুলো ফেলে রাখা মাংস জমা হয়েছিল। এরপর সে তার ছেলের কাছে গিয়ে বলে, তুমি এখান থেকে কোথাও যাবে না, আমি এখন খাবার শিকার করতে যাব। কিন্তু ছেলেটা বাহিরের প্রচন্ড ঠান্ডা বাতাসের কারণে কাঁপতে শুরু করে দেয়। এই জন্য সে জলদি করে আবারও গুহার ভিতরে ঢুকে যায়। এরপর ধীরে ধীরে চারপাশে সবকিছুই অন্ধকার হয়ে যায়। তখনই তার বাবাও প্রচন্ড ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে। এরপর তার ক্ষুধার্ত ছেলেটাকে তাজা তাজা মাংস খেতে দেয়। কিন্তু যখনই তার ছেলে সেই মাংস খেতে যাবে, তখনই তার পেটের মধ্যে আবার অনেক জোরে জোরে শব্দ হতে শুরু করে, যা দেখার পর তার বাবা অনেক রেগে তাকে ধাক্কা মেরে দেয়। এরপর তাকে বলে, বাহিরে গিয়ে পাদ মেরে আসো। তখন ছেলেটা জলদি করে বাহিরে চলে গেলে তার বাবা অনেক শান্তি পেয়ে যায়। কিন্তু এরপর যখন অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও তার ছেলে ঘরে ফিরে আসছিল না, তখন বাবা অনেক চিন্তিত হয়ে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে সেখানে অনেক ভয়ঙ্কর ভাবে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, যা দেখার পর তার বাবা অনেক ভয় পেয়ে জলদি করে তার ছেলেকে খোঁজার জন্য বাহিরে চলে যায়। কিন্তু সে তার ছেলেকে কোথাও খুঁজে না পাওয়ার কারণে অনেক হতাশ হয়ে পড়ে। কিন্তু তখন সে দেখতে পায় তার ছেলে গুহার পাশেই সুরক্ষিতভাবে বসে আছে। এজন্য সে অনেক খুশি হয়ে দৌড়ে গিয়ে তার ছেলেটাকে জড়িয়ে ধরে। কিন্তু তখনই বাচ্চাটা তার বাবাকে ছোট্ট একটা আগুনের টুকরো দিয়ে দেয়, যা দেখার পর বাবা অনেক ভয় পেয়ে যখনই সেটা কি তা খেয়ে টেস্ট করতে যাবে, তখনই বাচ্চাটা আবার অনেক জোরে একটা পাদ মেরে দেয়, যার ফলে সেই ছোট আগুনের টুকরোর সাথে পাদের গ্যাস মিক্স হয়ে সেখানে আগুন জ্বলে ওঠে। যা দেখার পর তারা প্রথম দিকে অনেক ভয় পেলেও পরে সেই আগুনের তাপে তাদের অনেক আরাম লাগতে শুরু করে। এজন্য তারা আগুনে হাত পোহাতে শুরু করে দেয়। কিন্তু তখনই আগুনের তাপে সেই কাঁচা মাংসগুলো রান্না হয়ে যাওয়ার কারণে সেগুলো থেকে অনেক সুন্দর ঘ্রাণ বের হতে শুরু করে। এজন্য তার বাবা জীবনের প্রথমবার সেই রান্না করা মাংস খেতে পেরে অনেক মজা পেয়ে যায়, যার কারণে সে অনেক খুশি হয়ে তার ছোট ছেলেকেও সেই মাংস খেতে দেয়। আর এভাবেই আদি যুগের মানুষেরা জীবনের প্রথমবার খাবার রান্না করতে শিখেছিল।